শুভ সকাল। আজ 14ই অগ্রহায়ণ 1432, ইংরাজির 1 ডিসেম্বর 2025। 1988 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। HIV সংক্রমণের জন্য এইডস মহামারী হিসেবে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে ও যাঁরা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের আজ জন্মদিন। সময়টা 1751। অসাধারণ শৌর্যবীর্যের কারণে তাঁকে শের-ই-মহীশূর বা মহীশূরের বাঘ নামে ডাকা হতো। ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধে তাঁর মিত্র ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধার্মিক মুসলমান। এক হিন্দু রাষ্ট্রের মুসলিম শাসক হিসেবে তাঁর কিছু নীতিমালা বিতর্কের সৃষ্টি করেছিল। তাঁর শাসনকালে তিনি 156টি হিন্দু মন্দিরের নিয়মিত অর্থ বরাদ্দ দিতেন। 1 ডিসেম্বর 1761 ফ্রান্সের ত্রাসবুরে জন্মগ্রহণ করেন মারি বা মাদাম তুসো। তাঁর সম্পূর্ণ নাম আনা মারিয়া প্রসাগন্ধ। বিয়ের পর তাঁর নতুন নাম হয় মাদাম তুসো। যুক্তরাজ্যের লন্ডনে তিনি প্রতিষ্ঠা করেন মাদাম তুসো জাদুঘর। তিনি ছিলেন মোমের ভাস্কর্য শিল্পী। 1778 জাঁক রুসোর মোমের প্রতিকৃতি তৈরি করে এটি তার প্রথম শিল্পকর্ম। বহু প্রতিকৃতি তিনি তৈরি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ভলতেয়ার ও বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম নায়ক অনন্ত সিংহের আজ জন্মদিন। 1 ডিসেম্বর 1903। স্কুলে পড়ার সময় থেকে তিনি সূর্যসেন মাস্টারদার সংস্পর্শে আসেন। তার অসাধারণ সাহস, সাংগঠনিক দক্ষতা, বুদ্ধিমত্তা, কর্মোদ্যোগ দেখে মুগ্ধ হন মাস্টারদা এবং অচিরেই তিনি সূর্যসেনের একজন ঘনিষ্ঠ বিশ্বাসভাজন সহকর্মীর পদমর্যাদা লাভ করেন। তাঁর লেখা যে বইগুলো আমাদের সমৃদ্ধ করে সেগুলো হলো চট্টগ্রাম যুব বিদ্রোহ, অগ্নিগর্ভ চট্টগ্রাম, সূর্যসেনের স্বপ্ন ও সাধনা, আমি সেই মেয়ে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী প্রভৃতি। সালভাতোর সিলাচি একজন ইতালীয় প্রাক্তন পেশাদার ফুটবলার। আজ তাঁর জন্মদিন। 1964 সালের 1 ডিসেম্বর ইতালির পালেরমোতে তিনি জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে 16টি ম্যাচে 7টি গোল করেছেন। 1990 ফিফা বিশ্বকাপের বিস্ময়কর তারকা ছিলেন তিনি। ইতালির কিংবদন্তি খেলোয়াড় পাওলো রসির সঙ্গে তাঁর তুলনা করে দেশের লোক। সুচেতা কৃপাননী ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। 1963 থেকে 1967 তিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি ও তাঁর বোন সুলেখা দুজনেই ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছিলেন। মহাত্মা গান্ধী তাঁর সম্পর্কে লিখেছেন, বিরল সাহস ও চরিত্রের একজন মানুষ ছিল সুচেতা, যিনি ভারতীয় নারীত্বে কৃতিত্ব নিয়ে এসেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1974। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন একজন ভারতীয় কূটনৈতিক রাজনীতিবিদ। তিনি প্রথম ভারতীয় নারী যিনি ক্যাবিনেট মন্ত্রী হন। পিতা মতিলাল নেহেরু ছিলেন একজন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ভুক্ত ধনী এক ব্যারিস্টার। আজ বিজয়লক্ষ্মী পণ্ডিতের মৃত্যুদিন। সময়টা 1990। খান আতাউর রহমান ছিলেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক,
চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও প্রযোজক। এখনও অনেক রাত এই ছায়াছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ভূষিত হন। 1 ডিসেম্বর 1997, 68 বছর বয়সে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তিনিকেতনের আশ্রমিক শান্তিদেব ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসঙ্গীত বিশারদ। শান্তিনিকেতনের দীর্ঘ জীবনে বহু ছাত্রছাত্রীকে তিনি গান শিখিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই পরবর্তীতে খ্যাতনামা শিল্পী হন। এক্ষেত্রে সুচিত্রা মিত্র ও প্রমিতা মল্লিকের নাম সবার আগে এসে পড়ে। ভারত সরকার তাঁকে জাতীয় পণ্ডিতের মর্যাদা দিয়েছেন। সাহিত্যিক, সাংবাদিক সাগরময় ঘোষ তাঁর ভ্রাতা। 1 ডিসেম্বর 1999, 89 বছর বয়সে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।